আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসছি আমি মুরগি রোস্ট বানাবো আজকে। এই যে বেরেস্তা করে নিয়েছি, যেই তেলে বেরেস্তা করে নিয়েছি সেই তেলেই ম্যারিনেট করে রাখা আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নিচ্ছি। এই যে এভাবে ভেজে নেওয়ার পর তারপর আমি রান্নাটা করব। বেশিক্ষণ সময় ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এই যে আমার চিকেন ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে। বেরেস্তার তেলেই আমরা কিছুক্ষণ ভেজে সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবো। তবে চিকেনটা আমি আদা বাটা রসুন বাটা দিয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর তারপর আমি ভেজেছি। তারপর এখন আমি বসিয়ে দিব। আমি কড়াইতে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তেল ঢেলে দিলাম। এখন তেল ঢেলে দিয়েছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিব। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, যতক্ষণ না মশলা থেকে তেল উঠছে বন্ধুরা, ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। মশলা থেকে বন্ধুরা তেল উঠে গেছে, এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব। আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা দিয়ে দিব। এখন পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, এক টেবিল চামচ বাদাম বাটা, রোস্টের মশলা কিছুটা অ্যাড করে দিলাম। আমি সামান্য আরেকটু পানি দিব। এখন ভেজে রাখা মাংসগুলি দিয়ে দিব। দেওয়ার পরে সবগুলো ভেজে রাখা চিকেনগুলি দেওয়ার পরে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি এবং কম আঁচে চিকেনগুলো রান্না করব। বন্ধুরা ঢেকে দিতে হবে, ঢেকে দেওয়ার পর কম আঁচে রান্না করতে হবে। দেখা যাক কেমন হয়েছে। ও সুন্দর একটা স্মেল বের হয়েছে বন্ধুরা। এখন একটু আমি টক দই দিয়ে দিব।
আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব উপরে। আর এদিক দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি, পোলাও চালটা দিয়ে দিলাম। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বন্ধুরা, তারপরে উপরে একটু ঘি দিয়ে দিব। আমার রোস্ট রান্না ডান, কমপ্লিট। এই যে ঘিটা দিয়ে দিলাম, রান্না অলমোস্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, দেখছেন নরম, একদম নরম হয়ে গেছে।